ওয়ার্ডে রক্তদান হচ্ছে। 60-70 জন রক্ত দেবে। আর এই রাজারহাট গোপালপুরে সপ্তাহে রক্তদান প্রায় 1 মাসের মধ্যে পুরো কেন্দ্রখানি রক্ত। আন্তর্জাতিক মানে সুইমিং পুল 17 নম্বর ওয়ার্ডে হচ্ছে, যেখানে আমি ওতে 50 লাখ দিয়েছি, আরো 50 লাখ দিবেন। এই সম্পর্কে এর উদ্বোধন দেখতে যাবো আজকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়কের মস্তিষ্কপ্রসূত 1 মাস ব্যাপী রক্তদান শিবির এবং দেবদাস চক্রবর্তীর সহযোগিতায় আমরা বিধাননগর পৌর নিগম তথা রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে 17 নম্বর ওয়ার্ডে আজকে ৪র্থতম রক্তদান শিবির করছি। এখানে আমাদের লক্ষ্যমাত্রা 50 থেকে করেছিলাম, কিন্তু এত মানুষ এসেছে প্রায় 70 পর্যন্ত হয়ে যাবে, 70 পেরিয়ে যাবে। তো এই রক্তদান শিবির আমরা সার্থক এই কারণে করার জন্য গ্রীষ্মকালীন পরিস্থিতিতে এই যে সংকট, সেই সংকট দূর করার জন্য এই কাজটা আমরা করছি এবং সাফল্যের সঙ্গে আমরা উত্তীর্ণ হতে চলেছি। একটু আগে সাংসদ এবং বিধায়ক আন্তর্জাতিক মানে কি করে সম্ভব হলো? আন্তর্জাতিক সুইমিং পুল এটা হচ্ছে আমাদের দেবদাস চক্রবর্তী এবং অজিত মুন্সির ইচ্ছা। সেই ইচ্ছাকে সার্থক দেওয়ার জন্য আমরা সকলে মিলে, অর্থাৎ আমাদের সংসদ 50-50 করে দুবারে 1 কোটি টাকা দিয়েছে, প্রয়োজনে আরো দেবেন। আমাদের বিধায়ক প্রায় 1 কোটি টাকার মধ্যে দিয়েছেন, আমাদের সমস্ত কাউন্সিলররা 5 লক্ষ টাকা করে দিয়েছেন, দিয়ে আমাদের এই সুইমিং পুলে কাজ চলছে। সুইমিং পুলের পাশে তো দেখলাম একটা স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্র আমাদের টেন্ডার হচ্ছে, ওটা 1 কোটি 23 লক্ষ টাকার প্রক্রিয়া। সেই স্বাস্থ্যকেন্দ্র আমাদের তৈরি হবে। প্লাস এই যেখানে আপনারা আজকে রক্তদান শিবির দেখছেন, এখানে যে রাস্তাটা, এই রাস্তাটা দীর্ঘদিনের রাস্তা। স্বাধীনতার পর থেকে এই রাস্তা প্রায় এখানে রেল ইঞ্জিন চলতো, হ্যাঁ, কিন্তু আমরা সেই রাস্তাটা ছোট হয়ে গেছিল। 75 ফুট 80 ফুটের রাস্তা, সেটা 18 ফুট দাঁড়িয়েছিল। সেই রাস্তা আমাদের ডবল লেন হচ্ছে, ডবল ফুটপাথ হচ্ছে এবং রাস্তা চওড়া হচ্ছে, রাস্তার মান খুব উন্নত মানের রাস্তা তৈরি হচ্ছে। 330 ফিটের 1 থেকে 21 নম্বর ওয়ার্ডে জল প্রকল্প, মিষ্টি জলের প্রকল্প, এই কাজ শুরু হয়ে গেছে এবং 17 নম্বর ওয়ার্ডে 2খানা রিজার্ভার ট্যাঙ্ক হচ্ছে এবং 17 নম্বর ওয়ার্ড থেকে ফার্স্ট ফেজের কাজ শুরু হয়েছে। ফার্স্ট ফেজের কাজ সব জায়গায় হওয়ার পরে আবার সেকেন্ড ফেজে সমস্ত গলিতে গলিতে লাইনগুলো ঢুকবে। আমি চেষ্টা করছি, জানি না কতটা করতে পারছি। মানুষ সে কথা বলবে। আগামী যে আমাদের 26-এর যে নির্বাচন আছে, সেই নির্বাচনে মানুষের এই যে উন্নয়ন গলিতে গলিতে আমরা ঢালাই রাস্তা এবং গ্যালিপিট করেছি, গলিতে গলিতে আমরা লাইট লাগিয়েছি, বিভিন্ন রকমের লাইট, মডেলিং লাইট আমরা নিজেরা ডিজাইন বানিয়ে করছি। গলিতে গলিতে যেসব ছোট জায়গায় পোল যাবে না, সেখানে কিভাবে ছোট গলিতে কিভাবে লাইট দেওয়া যায় তার জন্য আলাদা করে আমরা একটা পোল তৈরি করেছি, যে পোলগুলো সেই ছোট গলিতে ঢোকানো হচ্ছে। এইভাবে আমরা উন্নয়ন করার চেষ্টা করছি সর্বতভাবে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে যে কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে বিগত 1 মাস ধরে, অলরেডি কিছুদিন হয়ে গেছে এবং 1 মাস ধরে চলবে, এই কর্মকাণ্ডে একজন তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক হিসাবে আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের কাছে বলতে পারি, পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রের মধ্যে একমাত্র রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র যেখানে বিধায়ক এরকম 1 মাসে এত বড় একটা রক্তদান কর্মযজ্ঞের আয়োজন করেছে। এটা পশ্চিমবঙ্গে এবং একমাত্র নজির যিনি সৃষ্টি করেছেন, তিনি স্বনামধন্য সঙ্গীত শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে সোনার মেয়ে হিসাবে সম্বোধন করেন শ্রীমতী অদিতি মুন্সি। সুন্দরভাবে আপনারা সকলে জানেন যে আমাদের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি এবং আমাদের নেতা তৃণমূল যুব কংগ্রেসের আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তীর নির্দেশে আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি রয়েছেন আশুতোষ নন্দী, ওনার সহযোগিতা এবং সকল তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে, তৃণমূল মহিলা থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, INPTUC থেকে শুরু করে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে এবং পরিশ্রমে আজকে সুন্দরভাবে এখানে এই রক্তদান অনুষ্ঠিত হলো। আমি আশুতোষ কাকুকে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল কর্মীদের তার জন্য অভিবাদন জানাচ্ছি। এইভাবে তারা পাশে না থাকলে আজকে সত্যি এই রক্তদানটি সম্ভব হতো না, তাই জন্য সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।